হাই ফ্রেন্ড, আমি নীলিমা। তো এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম। দেখো এখনো আমার বিছানা আচ্ছা আমার বাবু শুয়ে আছে, এখনো বিছানা কিছু গোছানো হয়নি। পুরো 5টা বাজে, ভোর 5টা বাজে। বুঝছো, একটু 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 আলো বেরিয়েছে। তো ভোর 5টা বাজে, আমার এখনো কিছু কাজ হয়নি। দোকানে যেতে হবে। আমি তো এতক্ষণে সব কাজ মিটিয়ে দোকান বেরোনোর জন্য রেডি হয়ে যাই। তো এইমাত্র উঠলাম, এখনো বিরাস মুখ ধোয়া কিচ্ছু হয়নি। খালি বিছানা থেকে উঠেই তোমাদের সাথে কথা বলছি। তো দেখো কত কিছু ছড়িয়ে মিলে আছে। এইসব বাসনগুলো কলপারে নিয়ে যাব, ধোবো। কাঁচা লঙ্কা পেঁয়াজ তো লাগবে দোকানের জন্য, ব্যাগে ঢোকাতে হবে। তো চলো ঝটপট কাজ করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো দোকানে যাবার জন্য আমি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। তো এখানে আমি যে বাসনগুলো দেখালাম সে বাসনগুলো ধুয়ে দেখতে পাচ্ছ এখানে ওপর করে এখানে রেখে দিয়েছি, জল ঝাড়তে দিয়েছি। আর সেখানে দেখতে পাচ্ছ সব কেচে মেলে দেওয়া হয়েছে। এই যে বাবুর এটা কম্বলটা সব বার করে দিয়েছি। আমার সাইকেল দেখো সেখানে, তো বাবুর সাইকেলটা এখানে আছে। ও এখন ঘুমাচ্ছে, পরে যাবে, কেন অনেক ঠান্ডা তো। তো চলো ঝোলাটা আমার নিয়ে নিই, জুতোটা পরে নিই। সাইকেলে লাগিয়ে ঝোলাটা। চলো আবার দোকানে গিয়ে কথা হচ্ছে। তো দেখো আমি দোকানে এসে গেছি। এরকম দুধটাকে ভালো করে ফাটতে হবে, তবে চাটা খুব ভালো হবে। দেখো দাদা ভাইয়েরা যে যার কাজে লেগে পড়েছে দেখতে পাচ্ছ। আর এখানে এই গামলা, এই খালি গামলাটা জল নিয়ে এসে ভরতে হবে। তো এখানে বালতি আছে, আমি জল আনতে যাবো। নিয়ে যাও। তো দেখো অন্য দিনের মতো আজ করে এই দাদা ভাইয়ের থেকে সবজি নিচ্ছি। কত রকমের সবজি নিয়ে এসছে। এটা কি গো দাদা ভাই, এটা কি? হলুদ ক্যাপসিকাম। হলুদ ক্যাপসিকাম দেখতে পাচ্ছ। ফলও নিয়ে এসেছে, সবজি ফল সব একসাথে নিয়ে এসেছে। আদা আছে? আদা আছে। আদা দাও 1 কেজি। আঙুর, এটা কি কলা? সিঙ্গাপুরি কাটালি কলা নিয়ে আসুনি। 1 কেজি আদা দাও। এখানে কি আছে? রসুন আছে। দেখো কত রকমের সবজি নিয়ে এসছে। তো চলো আমি এক এক করে সবজিগুলো নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো দোকান থেকে আমি বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে বাড়ির কিছু কাজ করলাম। কাজ বলতে যেগুলো আমি কেচে ধুয়ে দড়িতে মেলে দিয়ে গেছিলাম সেগুলো তুললাম, যেগুলো শুকিয়ে গেছে। আবার স্নান করে যে কেচে সব ওখানে মেলে দিয়েছি দেখতে পাচ্ছ। আর এখানে আমি ঠাকুরকে সেবা দেবো বলে ঠাকুর বাসনগুলো দেখতে পাচ্ছ বার করেছি। সব ধোবো, ধুয়ে সেবা দেবো, দিয়ে তারপরে রান্না চাপাবো। তো চলো ঝটপট এই কাজগুলো করে নিই, আবার তো দোকানের জন্য ছুটতে হবে, তাই না? তো চলো। এখানে আমার সেবাও দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ। তুলসী মাতাকেও সেবা দিয়ে দিয়েছি। দেখো আমি আবারও বেরিয়ে পড়ছি। তো রেডি হয়ে আমি আবারও দোকানের জন্য বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ। তো চলো ওখানে গিয়ে কথা হবে। দোকানে এসে গেছি দেখতে পাচ্ছ বন্ধুরা। আমার অনেক দেরি হয়ে গেছে চা বানাতে। কাস্টমাররা বসে আছে, তোমাদের দেখাচ্ছি পিছন ক্যামেরা করে। খাবে বলে কত কাস্টমার বসে আছে, এদিক ওইদিক ঘোরাফেরা করছে দেখতে পাচ্ছ। দেখো কতটা অন্ধকার হয়ে গেছে বন্ধুরা। দেখো খালি কেমন গাড়ি ছুটছে জোরে জোরে লাইট জ্বালিয়ে। ওইখানে জুম করে দেখাচ্ছি দেখো, এখনো পর্যন্ত হাইওয়ে বানানোর জন্য কাজ হচ্ছে। সারা রাত ধরে কাজ করছে ওরা, কত চাপের মধ্যে আছে ওদের কাজ দেখো। জিসিবি এখনো পর্যন্ত লরি লোড করছি।
দেখতে পাচ্ছ জেসিবি কাজ করছে। ওই দেখো একটা লাইট জ্বলছে, লরি দাঁড়িয়ে আছে, জেসিবি মাটি খুঁড়ে লরিটার মধ্যে দিচ্ছে। ওই দেখো, দেখবে দেখাচ্ছি, এই তো একটা গাড়ি চলে গেল, ওই দেখো। তো ধনে জিরেটা ভেজে আমি 4টে রুটি করে নিলাম। আর এখানে আমি ছোলার ডাল তরকারি বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। ধোয়া হয়ে গেল। তো কুকারে দিয়েছি কারণ তাড়াতাড়ি হয়ে যাবে, কেন ভাজা মশলাগুলো তো আবার গুঁড়োতে হবে না। তো চলো তরকারিটা প্রায় হয়ে এসেছে, নামিয়ে দিই। আর করতে হবে না, ভালোই পুরো হয়েছে। তো এখানে আমার দেখতে পাচ্ছ ধনে জিরে যেটা ভাজলাম সেটা পুরো গুঁড়িয়ে নিয়েছি মিক্সারে। আর এটা হচ্ছে আদা। আগে প্রথমে ওইটা মিক্সারে করে নিলাম, তারপর আদাটা করলাম। তো চলো এর মধ্যে দিই। আদা আমি কেটে জলে ভিজিয়ে দিয়েছিলাম, আবার 3বার 4বার করে জল দিয়ে ধুলাম। তোমরা হয়তো বলবে যে দিদিভাই খোসা শুদ্ধ দিচ্ছে, কিন্তু এর খোসাগুলো অনেকটা, বেশিরভাগ নেই, অল্প অল্পই আছে, পরিষ্কার করে ধোয়া হয়েছে। চলো মিক্সি করে নিই। তো দেখতে পাচ্ছ এখানে আমার দুটোই কমপ্লিট হয়ে গেছে মিক্সিতে দেওয়া। তো এটা ভাজা মশলাটা আর এটা আদাটা, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। আদাটা একদম পরিষ্কার করে ধোয়া হয়েছে, বারবার করে জল পাল্টে পাল্টে ধোয়া হয়েছে। তো চলো এগুলো যে যা ডাব্বাতে ভরে নিই, ভরে নিয়ে আমি দোকানের জন্য যতটা নিয়ে যাব ততটা ডাব্বায় ভরে নেবো। সব নিয়ে যায় না, বাড়িতে কিছুটা রেখে যায়। আদাটা তো ফ্রিজে রাখতে হয়, আর মশলাটাও অর্ধেক বাড়িতে রেখে যায়। তো চলো সব ডাব্বায় ভরে নিই। কাজের আর শেষ নেই জানো বন্ধুরা, কি বলবো, কাজের আর তো শেষ নেই। মেয়েদের তো সংসার আছেই, বাচ্চা সামলানো, আবার রান্না বান্না, সংসার, হাজবেন্ড। আবার যদি মেয়েরা যদি এক্সট্রা কিছু ব্যবসা করতে চায়, বাইরে কোনো কিছু করতে চায়, তো সেটা একটা এক্সট্রা কাজ বাড়লো। আর সেটা সামলাতে হবে, নিজের ব্যবসাটা সামলাতে হবে, নিজের ব্যবসাটা সামলিয়ে আবার বাড়িতে এসে বাড়ির সংসারের সমস্ত কিছু কাজ, রান্না বান্না, বাসন ধোয়া, ঝাড়পোছ, সমস্ত কিছু করতে হবে। তো সেম আমার জীবনে এইটা। তো বাড়িতে এসে কত কাজ হলো, আর সময় পাই না, হাঁপিয়ে গেছি। তো খেলাম, খেয়ে আবার বাসন ধুলাম, ধুয়ে দোকানের ব্যাগগুলো সব গুছালাম, সব যা যা নেবার দোকানে নিয়ে যাবার সব গুছিয়ে রাখলাম। আর দেখতে পাচ্ছ বিছানাও করা হয়ে গেছে। আর না অনেকটাই রাত হয়ে গেছে, আর পাচ্ছি না, মনে হয় কখন আমি এখানে শোবো, ব্যাস শুয়েই ব্যাস মরার মতো মরে যাবো। প্রচুর সারাদিন একটুকু বসার সময় পাই না, সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকানদারি করতে হয়, বাড়িতে এসেও কিছু না কিছু করতেই থাকি। তো চলো বেশি বকবক করবো না। তো আমার সারা দিনের ভিডিওটা কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে, আর অবশ্যই সাবস্ক্রাইবার করবে। আর তোমাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা রইল। তো বন্ধুরা সবাইকে জানাই শুভরাত্রি, টাটা, বাই বাই।